একটা মানুষের জন্ম হয় দুবার। প্রথমত একটা মাতৃগর্ভ থেকে, আর তারপর সব থেকে গুরুত্বপূর্ণ জন্ম যেখান থেকে সে হিউম্যান বিইং হচ্ছে, সেটা হচ্ছে সে যখন কৈশোরে পদার্পণ করে, পুবার্টি। বিজ্ঞান যেখানে বলছে যে তার সময়সীমা হচ্ছে 12 থেকে 19। যদিও আজকের রিসেন্ট স্টাডি বলছে যে পুবার্টির বয়স আস্তে আস্তে কমছে, এখন 10 বছর থেকে নাকি স্টার্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বয়সীমা যেটাই হয়ে থাকুক না কেন, প্রথম কথা হচ্ছে আমাদের বাচ্চা একটা জন্ম হওয়ার পরে সেই শিশুকে আমরা যে রকম পারি আমরা অভিভাবকেরা সেভাবে তাকে চালিত করতে পারি। সেটা অ্যাজ এ প্যারেন্ট আমাদের হয়তো আমরা সঠিকভাবে, আমাদের কাছে সঠিক নলেজ নেই, কিন্তু আমরা বাচ্চার যেটা বাচ্চার জন্য যেটা সঠিক সেটা সেটা হিসেবে আমরা কিন্তু তার প্রতি সেটা সেটা করতে পারি। যেমন তাকে গরম করলে গরমের পোশাক খুলে দিলাম, শীত করলে তাকে গরমের পোশাক পরিয়ে দিলাম, তার খাবার খিদে পেলে খাইয়ে দিতে পারি। ইভেন তাকে একটু আরেকটুখানি বড় হয় যখন 3-4 বছর 5 বছর, তাকে আমরা স্কুলে আমাদের মনের মতো স্কুলে দিতে পারি। তার পড়তে ভালো না লাগলেও তাকে জোর করে আমরা পড়াতে বসাতে পারি। তার ইন্টারেস্ট তার ইন্টারেস্ট কিসে সেটা আমরা হয়তো সেই মুহূর্তে চেনাও হয়ে ওঠে না। বাট সেগুলো আমরা করতে পারি। কিন্তু যখন একটা বাচ্চা ঠিক পুবার্টিতে মানে পদার্পণ করছে, এই যে ক্রুশিয়াল পিরিয়ড, এই যে সময়কাল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল একজন মানুষের জন্য। তখনই আমাদের অভিভাবকদের সবচেয়ে শক্ত করে হাতটা ধরা দরকার। কিন্তু কোথাও আমরা বুঝেই উঠতে পারি না। আমরা তখন কিন্তু বাচ্চাদের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে আমরা নিজেদের দায়িত্ব থেকে বেরিয়ে আসি। তো বাচ্চা সেই সময় অবাধ্য হয়। সেটা অসভ্যতা নয়, কিন্তু তারা অবাধ্য হয়, তারা আমাদের কথা শোনে না, তাদের প্রত্যেকটা বিষয়ের উপরে প্রশ্ন থাকে। তার কারণ যেখানে আমাদের সায়েন্সও বলছে আমাদের যখন অ্যানিমেলদের মানে আমরা যখন অ্যানিমেল থাকি শৈশবকাল, আমাদের যে এই লিম্বিক সিস্টেম, যার 4টে অংশ থাকে, অ্যামিগডালা, হাইপোথ্যালামাস, থ্যালামাস, হিপোক্যাম্পাস, এগুলো দ্বারা কি হয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বাইরের এনভায়রনমেন্টে সমস্ত কিছু যা কিছু কনজিউম করি সেটা এখানে প্রসেস হয় এবং সেটা অটোমেটিক্যালি অ্যাক্ট করে, যেভাবে আমাদের অ্যানিমেলরা করে সেভাবে আমরাও করি। কিন্তু যখন এই পর্যায়ে পৌঁছায় তখন আমাদের যে সামনের ব্রেনের সামনের অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা সক্রিয় হতে শুরু করে। এ কি করে? এ সবকিছুতে যুক্তি বুদ্ধি প্রয়োগ করে, সব মানে এ মানে প্রকৃত সিদ্ধান্ত কিন্তু এই নেই। মানে আমাদের যে সাবকনসিয়াসলি এতদিন আমরা চলছিলাম, তখন থেকে আমাদের কিন্তু এই কনসাস মাইন্ড কাজ করে। তাই আমরা অ্যানিমাল থেকে এই কনসাস বিইং এই পর্যায়ে আমরা যখন পৌঁছাই, তখন কিন্তু আর সবকিছু সহজ ভাবে আমাদের বাধা নিষেধ, আমাদের চাপিয়ে দেয়া, সেটা যাই হোক না কেন, তারা কিন্তু আর করতে চায় না। তার মধ্যে তো তখন বিভিন্ন হরমোনাল জিনিস আমরা বাইরে থেকে কিন্তু দেখতে পাই, যে ইস্ট্রোজেন হরমোন, তার দ্বারা মেয়েদের যে শারীরিক অবয়বে চেঞ্জ হচ্ছে, টেস্টোস্টেরন হরমোন, এর দ্বারা ছেলেদের যে বাহ্যিক কাঠামো চেঞ্জ হচ্ছে, গোঁফদাড়ি গজাচ্ছে, গলার স্বর ভেঙে যাচ্ছে। একটা ছেলে দেখা গেল ছোটবেলাতে ভীষণ ভালো গান করতো। আমি ইভেন্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একজন ছেলে ওই মানে ওই আন্ডার 10 বা আন্ডার 12 এ সে যখন একটা অডিশনে গিয়েছিল এবং সে একটা চ্যাম্পিয়ন হয়। পরে সে আবার যখন নেক্সট যখন বড়দের ইয়েতে পার্টিসিপেট করে তার গলাটা ভেঙে যায়। সেখান থেকে তার ডিপ্রেশন শুরু। তো এরকম প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় যে কত ছেলে মেয়ে মানে পড়াশোনাটা ছোটবেলায় খুব ভালো করেছে, তারপরে দেখা গেল পড়াশোনা করছে না, কোনো মনোযোগই নেই। তো এই পরিবর্তনগুলোকে আমরা কিন্তু বড়রা মেনে নিতে পারি না সহজভাবে। হ্যাঁ, সলিউশন গুলো কিন্তু খুঁজি না আমরা। কেন করছে? কি জন্য করছে? একটা মানুষ মানে একটা মানুষ, একটা নিরক্ষর মানুষ যদি কোথাও গিয়ে হারিয়ে যায়, সে কি ধরনের আচরণ করতে পারে? আমাদেরই একজন গ্রামের দিদা পুরী বেড়াতে গিয়েছিল। সেখানে সে দলছুট হয়ে গিয়ে সারাদিন কাউকে খুঁজে না পাওয়ার ফলে তারপর যখন পেয়েছিল এবং তার সঙ্গে সেই গল্প যখন শুনি, তার যে কি মনের অবস্থা হয়েছিল, এক্স্যাক্টলি এই সময়ে
ছেলেমেয়েরা কিন্তু তারা নিজের থেকে নিজে হারিয়ে যায়। দে লস্ট দেমসেলফ টু দেয়ার ওন। তো একটা হারিয়ে যাওয়া মানুষ কি ধরনের আচরণ করতে পারে? সে কিন্তু জানে না কোনটা ঠিক কোনটা ভুল, কি পথে চালিত হবে, তার মধ্যে সবকিছু নিয়ে কৌতূহল, সবকিছু নিয়ে প্রশ্ন। আর সেই চালিকা শক্তি কাদের আছে? চালনা করতে কারা পারে? এই বড়দের হাতে কিন্তু আছে। আমরা যারা বড়রা, আমাদের হাতে কিন্তু আছে। তারা কিন্তু অবাধ্য নয়, তারা অসভ্য নয়। আমি এগুলো বলছি মানে তাদের পক্ষ নিয়ে কিছু বলছি না, কিন্তু আমি এক্সাক্ট যা সিনারিও সেটাই বলার চেষ্টা করছি। দেখা যায় মোটিভেট করে তাকে টেরোরিস্ট বানিয়ে দিল, এই সময় থেকেই কিন্তু শুরু হয়। আবার তাকে মোটিভেট করে তাকে ভালো সুনাগরিক তৈরি করা গেল। তার হাতটা শক্ত করে ধরার ভীষণ প্রয়োজন, ছেড়ে দেওয়া নয়। তবে যে এত কিছু পরিবর্তন, শুধু শারীরিক নয়, ভিতরে যে পরিবর্তনটা হচ্ছে আমরা কিন্তু কেউ লক্ষ্য করি না। তাদের আচার আচরণ আপনি খেয়াল করে দেখবেন যে সেলুনে আমরা যারা মাসে একবার যাই হয়তো, প্রত্যেকটা ছেলে ওই বয়সে, শুধুমাত্র তাদের বয়স ওই 15, 16, 13, 14, এমন চুলের স্টাইল দেবে আপনাদের দেখলে সেগুলোকে মনে হবে যে কি অস্বাভাবিক। অস্বাভাবিক নয় কিন্তু, আমরাও কিন্তু কম বেশি এরকম করেছি। নিজের বয়সে গিয়ে ফিরে গিয়ে যদি দেখি ঠিক যে ধরনের কালার, যে ধরনের কাটিং, আজকে আপনি নিজের টাকাতেও করতে রাজি হবেন না, তারা বাবার টাকাতে সেটাও করতে রাজি। তার কারণ কি করাচ্ছে তাদেরকে, তারা নিজেরা করছে। এটা অনুকরণের বয়স, তারা সোসাইটিতে যা দেখছে তাই করছে। একটা মেয়ে সারাদিনে হা হা হি হি করছে, একসঙ্গে গ্রুপে গল্প করছে, তাদের কাছে বন্ধু ভীষণ ইম্পর্টেন্ট। তাদের বন্ধুদের সামনে আপনারা যে বকা দিয়ে দিচ্ছেন, এমন সেন্টিমেন্টাল কথা বলতে, তাদের সেন্টিমেন্টাল এতটাই ডেভেলপ হয়, এতটাই সেন্সিটিভ হয়। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে তো যে কোনো বাচ্চা যে কোনো সময় এক্সট্রিম একটা পদক্ষেপ নিয়ে নিয়েছে। তাদের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, তাদের করে কতটা সম্মান দেওয়া উচিত, তাদের করে কিভাবে চালনা করবে, এটা সম্পূর্ণ আপনাদের হাতে। যারা ফ্রি ফায়ারটা খেলে তাদের মাথার ডোপামিন রিলিজ হয়, তাদের হ্যাপি হরমোন রিলিজ হয়, তারা তাই সেগুলো করে। একটা অপোজিট সেক্সের প্রতি সেই সময় থেকে আকর্ষিত হয় তারা। একটা নারী একটা একটা নারী একটা পুরুষ, বা একটা পুরুষ একটা নারীর হাতে হাত দিলে সবচেয়ে বেশি সেরোটোনিন তখন রিলিজ হয়। আমরা বড়রা এখনো সেই জায়গা থেকে মুক্ত হতে পারিনি, তাদেরকে সেই জন্য কেন দোষারোপ করছি আমরা? তাদের তো জীবন গঠনের সময়, প্রেম করবে কি করবে না, আপনি সেটাতে কতখানি ভূমিকা নেবেন একজন বাবা মা হিসেবে, সেটা কিন্তু ভাববার দিন এসেছে। আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকার কারণে বাচ্চারা কিন্তু ডিপ্রেসড হয়ে যায়। সেই দিন নেই যে আপনি যার সঙ্গে দাঁড়িয়ে বিয়ে দেবেন সে তাকে যে বিয়ে করে নেবেন। তাহলে সম্পর্কে বাধা হবেন, না সম্পর্কে উৎসাহ দেবেন, না দুটোর মধ্যে কিভাবে ব্যালেন্স করবেন সেটা আপনাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, যদি চান যে বাচ্চাটা আমার, আমি তাকে আমার সর্বস্ব দিয়ে, সমাজ কি বললো, ওর মেয়ে বকে গেছে, ওর ছেলে বকে গেছে, আর আমিও তাদের কথা শুনে আমার সন্তানের সঙ্গে সেই ধরনের আচরণ করলাম, সমাজ এর কথা শুনে আপনি আপনার বাচ্চাকে ক্ষতি করবেন, না আপনার বাচ্চাটা আপনার, দায়িত্বটা আপনার। সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে চলার চেষ্টা করবেন। কত জায়গায় কত বাচ্চারা আজকে চাইল্ড লেবার হয়ে যাচ্ছে, বাইরে কাজে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা দেখছে, তারা মোটিভেট হচ্ছে যে আমার বাড়িতে এতটা অভাব আছে, আমার একটা ভালো মোবাইল ফোন নেই, আমি বাইরে গিয়ে ওই দাদাটাকে দেখছি একটা R15 মোটরসাইকেল করছে,
একটা সোনার গরুর চেনের মতো একটা চেন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমিও সেখান থেকে মনে হচ্ছে আমিও বাইরে গিয়ে কিছু করবো। সেখান থেকে যেয়ে তারা বাইরে গিয়ে তারা সেই দাসপ্রথার মতো তারা 2 বছর ধরে কোনো টাকা পায় না, কাজ করে। তারপরে কেন কি তারা কাজ শিখতে এসেছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। জল আনা, ঝাড় দেওয়া, রান্না করানো, কি না করানো হচ্ছে। মেয়েরা আজকে চাইল্ড ম্যারেজের শিকার হচ্ছে। এই প্রবাটে এই সময় তাদের চাহিদা, তাদের নিড, আজকে এক্সপোজার এত বেড়ে গেছে। আজকে ছেলেমেয়েরা এত একসঙ্গে এত এলভমেন্ট, এত পালিয়ে যাওয়ার ব্যাপারগুলো ছিল না, কিন্তু এখন ইদানিং বেড়েছে। তার কারণ কি? ফিজিক্যাল নিড, ইমোশনাল নিড প্রায়োরিটি দিচ্ছে। প্রেমটাকে আপনি আটকাতে পারবেন না। প্রেম ছিল, আছে এবং থাকবে। সেটাকে কিভাবে চ্যানেলাইজ করবেন, চ্যানেলাইজ করে কিভাবে তাকে সঠিক পথে চালনা করবেন, তাকে দাগিয়ে না গিয়ে, তাকে দোষারোপ না করে। আপনারটা আমার, আপনার। একটা ছেলে হঠাৎ করে রাত্রিরে যখন স্বপ্নে তার বিছানা ভিজে যায়, একটা মেয়ে পড়তে গিয়ে যখন সে রক্তে মাখামাখি হয়ে বাড়ি আসে, এগুলো নিয়ে তারা কাজ শুনে আলোচনা করে। কারা তাদের ঘরে সঠিক গাইডেন্স দেবে, কারা সঠিকভাবে তাদেরকে সঠিক কথাটা বলবে। মোবাইল যত শত্রু, মোবাইল ছাড়া চলবে দুনিয়া। মোবাইল ছাড়া দুনিয়াটা কিরকম হবে না, শহরে অনেক পলিউশন, চলো গ্রামে কোনো নিরিবিলি জঙ্গলে গিয়ে বাস করে, ঠিক সেরকম। মোবাইলের সঠিক ব্যবহার, সঠিক প্রয়োগ কারা শেখাবে? স্কুলের ওই একঘেয়ে পড়াশোনা, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। না পড়াশোনার মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু, আমি ইতিহাস ভূগোল বাংলার বাদই দিলাম, আমি ফিজিক্স বাংলা। লুটছে, বাচ্চাদের দিয়ে অভিভাবকদের লুট করা হচ্ছে। আর আমরা যারা গভর্নমেন্ট স্কুলে কলেজে পড়াচ্ছি, বাচ্চারা আমাদের একটা বিন্দু আমাদেরকে শোনে? বাচ্চারা তো শোনে না, বাচ্চারা তো কথা শোনে, পড়ে না। পড়ার মধ্যে কোনো মন্ডা মিঠাই অ্যাড করতে পেরেছেন? এই তো গতানুগতিক কথা। আর এই 10 থেকে 18 বছর যখনই সে অতিক্রম করবে, তারপরে সে হয়তো তার কোনো কাজ নেই, বেকার, আবার সে কম্পিটিটিভ এক্সাম। কেন? লুটতে লুটতে যখন সে 25-26 বছরে যাবে, কোনো ক্রমে ভগ্ন শরীরে বিয়ে করে সংসারের দায়িত্ব, তার বাচ্চা, তার বউ, বাবা মা যে পারে দায়িত্ব নিতে, মানুষ, পুরুষ, বাকিরা সব আহাম্মক। এই অ্যাডোলেসেন্ট সময়কালটাতে
বাচ্চাদের হাতটা শক্ত করে ধরুন। আগামী দিনে পৃথিবীটা তারাই সুন্দর করবে। তাদেরকে দোষারোপ করে দায় সারবেন না।